জুমার দিন আসরের নামাজের পর এই পদ্ধতিতে দোয়া করলে আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। আপনার মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আমাদের অনেকের দোয়া করলে কবুল হয় না। মনে রাখবেন, জুমার দিন হচ্ছে সৈয়দুল আইয়াম, সকল দিনের সর্দার। জুমার দিনের এই সময়টিতে বান্দার দোয়া মহান আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। যারা অনেক বেশি অভাবে আছেন, ঋণগ্রস্ত হয়ে আছে, একের পর এক বিপদ লেগেই আছে, অনেক কষ্টের ভিতরে আছেন, যাদের দোয়া কবুল হচ্ছে না, সন্তান হচ্ছে, সন্তান কথা শোনে না, সন্তান বাইরে গেছে, সেখানে কোনো কাজ পাচ্ছে না, ধরনের সমস্যা আছে, যত ধরনের পেরেশানিতে আপনি থাকেন না কেন, জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে এই আমলটি করবেন। আমরা অনেকেই জুমার দিন হেলায় ফেলায় নষ্ট করে ফেলি। অনেকে জুমার নামাজের পরে দাওয়াত খেয়ে দেখা যায় আসরের নামাজ পড়ে না, মাগরিব পড়ে না। অবশ্যই স্মরণ রাখতে হবে, নামাজ কখনো ছাড়বেন না। আমলটি যেভাবে করবেন সবাই মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় ভাই ও বোনেরা, ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই দেখা হলে কমেন্টে মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিবেন। আপনি ভাবতেও পারবেন না আপনার মাধ্যমে কত কোটি মানুষ এই আমলটি করবে, আর এর বিনিময়ে আপনিও অসংখ্য নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ। প্রথমে 3 বার দরুদ শরীফ পড়বেন। এরপরে আপনি সূরা ফাতিহা একবার পড়বেন। সূরা ইখলাস 3 বার পড়ে আপনি আল্লাহর 2টি গুণবাচক নাম ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম 3 বার পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা সেটাই কবুল করে নিবেন। আপনার মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা সকলকে জুমার দিন বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।